الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم فسبحانه من عزيز لا يضام ومن ملك لا يرام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم دعلم كونه قربا أصيبر خدا به رضا جوي محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلادة هي حبيبي كبرياكي شفيعي روزي محشر مصطفاكي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
মদিনাকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিম কিরাম, মুরব্বিন আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে সুস্থ শরীরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই পবিত্র স্থানের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরিচয় দিয়ে আজকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে পরিচয় দিতে পারতেছি। এই পরিচয় কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে স্পেশাল একটি শ্রদ্ধা সম্মান করবেন, যে সম্মানের কারণে, যে শ্রদ্ধার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত, ইবাদত, সমস্ত কিছু আমাদেরকে সংক্ষিপ্ত করে দিলেন একমাত্র কুল কায়নাতের নবীর উসিলার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা হিসেবে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাযী ইখতারা লিনাফসিহি দাওয়ামা ওয়া হাকামা বিল মাউতি, যিনি নিজের জন্য স্থায়িত্ব রেখে আর সমস্ত কিছুকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন, নিজেই স্থায়িত্ব গ্রহণ করেছেন। পৃথিবীর মধ্যে যত কিছু থাকবে সমস্ত কিছুকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার কথা হয়েছে, এবং পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করলেন সমস্ত কিছুকে মাটির নিচে চাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করলেন, মাটি থেকে সৃষ্টি করে, মাটি দিয়ে সৃষ্টি করে পৃথিবীর মধ্যে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আমাদেরকে পরীক্ষার হিসাবে, পরীক্ষার কেন্দ্রের হিসাবে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন। কিছুদিন আমরা বসবাস করে, কিছুদিন চলাফেরা করে, কিছুদিন খাওয়ার পরে এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে, এই আলোর জগৎ ছেড়ে দিয়ে অন্ধকার জগতের মধ্যে আমাদেরকে বাধ্যতামূলক হয়ে চলে যেতে হবে। আল্লাহর প্রিয় হাবিব, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন, ফাসুবহানাহু মিন আযীমিন লা ইউদামু মিন মালিকিন লা ইরামু। ওই মহান শক্তিশালীর প্রভুর জন্য পবিত্রতা ঘোষণা করছি, যিনি কারো প্রতি কোনো রকম জুলুম করবে না, কারো প্রতি কোনো রকম অত্যাচার করবে না, কারো প্রতি কোনো রকম মনের মধ্যে দুঃখ কষ্ট দেবে না। যে যতটুকু আমল করবে, যে যতটুকু ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এতটুকু পরিমাণ তার নেকির দিয়ে, তার নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। তিনি সমস্ত আসমান এবং জমিন সৃষ্টি করলেন। এই জমিন আসমান
আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাত্র 6টি দিন লেগেছিল। 6টি দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করলেন। এরপর আল্লাহ তাআলা আর বলেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মুফাররিদাম বিল বাকাই ওয়াদ দাওয়াম। তিনি এককভাবে আরশ আজিমের মধ্যে অবস্থান গ্রহণ করছেন। তিনি আরশ আজিম থেকে অবস্থান গ্রহণ করে পৃথিবীর মধ্যে কোন মানুষ কোন দিকে যাবে, কাকে কীভাবে চলাফেরা করাতে হবে, সমস্ত হুকুমের মালিক, সমস্ত কিছুর দেখাশোনার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তিনি কিছু কিছু ফেরেশতা নিয়োজিত করেছেন, মানুষের সাথে কাজের নিয়োজিত করেছেন। ফেরেশতাদেরকে মানুষের পিছনে দিয়ে দিচ্ছেন। এই ফেরেশতাগুলো যদি আমাদের কাছে যদি নিয়োজিত না করতেন, ফেরেশতাদেরকে যদি দায়িত্বশীল না বানাতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না এই পৃথিবীর মধ্যে আমরা কেন এসেছি, কিভাবে চলতেছি, কিভাবে খাচ্ছি। আহমাদুহু হামদান কাসীরান আলা দাওয়াম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাক্ষণিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেন, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। কেন? আল্লাহ তাআলা যে এত বড় আসমান দুনিয়ায় আকাশ বাতাস জমিন সৃষ্টি করলেন, এত সুন্দর আকাশ সৃষ্টি করার পর কোনো কুটি ছাড়া, কোনো ফেরাক ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া এত সুন্দর আসমান সৃষ্টি করলেন। এই আসমানের নিচে আবার জমিন সৃষ্টি করলেন। এই জমিনের উপরে মানব জাতিরা খাওয়ার জন্য গাছপালা সৃষ্টি করলেন। এত কিছু সৃষ্টি করার একমাত্র কারণ হচ্ছে কি, মানব জাতির জন্য। যে মানব জাতিগুলো পৃথিবীর মধ্যে চলতে গিয়ে, পৃথিবীর মধ্যে চলাফেরা করতে গিয়ে মানুষ রিজিক উৎপাদন করবে মাটি থেকে, গাছ থেকে মানুষ রিজিক উৎপাদন করবে, মাটি থেকে উৎপাদন করবে, না হয় মানব জাতিগুলো পৃথিবীর মধ্যে কী খাইয়ে বাঁচবে। এই জন্য আল্লাহ তাআলা আসমানের নিচে এত সুন্দর একটা জমিন সৃষ্টি করলেন। এই জমিন থেকে উৎপাদন করার জন্য, রিজিক উৎপাদন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন। এই রিজিক উৎপাদন করতে গিয়ে কে কতটুকু খরচ করতেছে, কে কতটুকু খাচ্ছে, কে কতটুকু অপব্যয় করতেছে, এগুলোর হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে নেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালাম পরীক্ষার স্বরূপ, অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য, অল্প ঘন্টার জন্য। আমরা যেভাবে পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য ঢুকি, সরকারিভাবে একটা টাইম নির্দিষ্ট দেওয়া হয়, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা, 2 ঘন্টা। টাইম যখন শেষ হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে সবাইকে পরীক্ষার হল থেকে বাহির হয়ে যেতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন কিছু অল্প দিনের জন্য। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। যত বাদশাহ হোক না কেন, যত রাজা হোক না কেন, যত শক্তিশালী ক্ষমতাশালী হোক না কেন, সবাইকে এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী শক্তিশালী ছিলেন ফেরাউন, নমরুদ। আজকে তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে যে কাজের জন্য পাঠালেন, এই কাজ যেহেতু আমরা পরিপূর্ণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো অংশীদার পৃথিবীর মধ্যে নেই। আল্লাহ কারো কাছ থেকে পরামর্শ নেবে, কারো কাছ থেকে সাহায্য নেবে, কারো কাছ থেকে সহযোগিতা নেবে, এই আল্লাহ তাআলা সাহায্যের কোনো প্রয়োজন হয় না, সহযোগিতার কোনো প্রয়োজন হয় না, কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এক, তিনি এককভাবে এই তাম পৃথিবী সৃষ্টি করার পর এই তাম দুনিয়াকে আল্লাহ তাআলা সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন তাম দুনিয়ার মধ্যে চলার জন্য। এরপর আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সরদার, আমাদের নবী, আমাদের শিক্ষক, যার কাছ থেকে আমরা হাদিসের বিষয় শিখতে পারিছি, কোরআন কীভাবে পড়তে হবে আমরা শিখতে পারলাম, উনি হচ্ছেন আমাদের সরদার, আমাদের নবী।
কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, তাফাররাকু ফিদ দুনিয়া ফাইন্নাহা লায়াসাদ বিদারিমাহা। আল্লাহর প্রিয় হাবিব বলেন, এই দুনিয়ার বিষয় নিয়ে, এই দুনিয়ার অবস্থা নিয়ে তোমরা একটু চিন্তা করো, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়াটি হচ্ছে অস্থায়ী। মানুষ যদি দুনিয়া নিয়ে চিন্তা করে তাহলে মানুষ একজন অপরজনের হক নষ্ট করবে না। মানুষ যদি চিন্তা করে এক ভাই অপর ভাইয়ের প্রতি মিথ্যা অপবাদ দেবে না। মানুষ যদি চিন্তা করে তাহলে মানুষ যখন আমানত রাখে ওই আমানতগুলো খেয়ানত করবে না। এক ভাইয়ের হক আরেক ভাই নষ্ট করবে না, এক ভাইকে আরেক ভাই অপবাদ দেবে না, যদি দুনিয়ার প্রতি চিন্তা করে। আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন, লায়াসাদ বিদারিমাহা, কারণ এই দুনিয়াটি হচ্ছে অস্থায়ীভাবে বসবাসের জন্য আমি পৃথিবীর মধ্যে পাঠালাম। এই দুনিয়া অস্থায়ী। আল্লাহর প্রিয় হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়ালামু আন্নাদ দুনিয়া লা তামুদু, এই পৃথিবীটা হচ্ছে অস্থায়ী। পৃথিবীর মধ্যে কেউ অস্থায়ীভাবে থাকতে পারবে না, সবাইকে একসময় চলে যেতে হবে। কেউ 50 দিন, কেউ 100 দিন, কেউ 10 দিন, কেউ 90 দিন, কেউ 100 বছর। আমরা যদি মনে করি আমরা 1000 বছর বাঁচবো, 1 কোটি বছর বাঁচবো, কিন্তু ওই 1 কোটি বছর বাঁচার জন্য যদি আমরা আকুতি মিনতি করি, তারপরও আমাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সময় দিয়েছেন, যতটুকু হায়াত দিয়েছেন, যতটুকু রিজিক দিয়েছেন, এই রিজিকগুলো আমরা হালালভাবে উৎপাদন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন, ওয়াসউ ইলা ওয়ালা তাতমাউ ফিদ দুনিয়া ওয়ালাউ খাল্লাতুম আলফান। মানুষ যখন এই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তখন ওই মানুষের আল্লাহর কথা বলে যাবে। কোনো মানুষ যখন দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে তখন আল্লাহ এবং রসুলের প্রতি তার ভালোবাসাটা কমে যাবে। কারণ এই দুনিয়াটা হচ্ছে কি মানুষকে ধ্বংসকারী। দুনিয়ার মধ্যে মানুষ চলতে গিয়ে শয়তানের ধোঁকা পড়ে মানুষ অপকর্ম করবে, এক ভাই অপর ভাইয়ের হক মেরে খেবে, এক ভাই অপর ভাইকে কষ্ট দেবে, এক ভাই অপর ভাইকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, মানবতা জিনিসটা থাকবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার বিষয়ে একটু চিন্তা করো। যদি চিন্তা করো তাহলে তোমরা সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্টি করতে পারবা, আল্লাহকে রাজি করতে পারবা। আল্লাহকে কিভাবে খুশি করা যায় এটাই তোমাদের মনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে তোমার মনকে আল্লাহ তাআলা নরম করে দেবে, তোমার দিলকে নরম করে দেবে। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন, ওয়াসগু ইলা যিকরিল মাওয়াইজি ফাহাল রাআইতুম সুলতানান দা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের থেকে জিজ্ঞেস করবে, তোমাদের জন্য যে পৃথিবীর মধ্যে কোরআন পাঠালাম, হাদিস পাঠালাম, যে কোরআন তোমরা নসিহত গ্রহণ করছো কিনা, কোরআন থেকে তোমরা নসিহত গ্রহণ করছো কিনা, কোরআন তেলাওয়াত করছো কিনা, তোমাদের জন্য যে একজন আমি প্রিয় রসুল, প্রিয় হাবিব, শেষ নবীর উম্মত হিসাবে তোমাদের জন্য একজন নবী পাঠালাম, যেই নবীর আদর্শ, যেই নবীর চলাফেরা, যেই নবীর পোশাক তোমাদের কাছে ছিল কিনা, এবং আমাদের থেকে জিজ্ঞেস করবে। তখন আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে বলবেন, তোমাদেরকে যে আমি কোরআন পাঠালাম শিক্ষা গ্রহণ করার জন্য, তোমরা শিক্ষা গ্রহণ করো নাই। তোমাদের কাছে আমি রাসূল পাঠালাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমরা সেই রাসূল থেকে শিক্ষা গ্রহণ করো নাই। মনে করেন আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে কি পড়াইছে এটাও যদি রাতের বেলায় এসে যে আমরা বাড়িতে যদি একটু রিভার্স দিতে না পারি, তাহলে এরপর দিন সকালে গিয়ে আমাদেরকে কি পড়াইছে এটা আমরা পড়া দিতে পারবো না। ঠিক তেমনিভাবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, কী জন্য পাঠালেন, কী কারণে পাঠালেন, এটা যদি আমরা পৃথিবীর মধ্যে না করি তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে গিয়ে আমরা রাসূলের সুপারিশ পাবো না, আমাদেরকে জাহান্নাম ছাড়া জান্নাতের কোনো আবাসও পাবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অল্প সময়ের জন্য পাঠালেন, যে অল্প দিনের জন্য পাঠালেন, এই দিনগুলো, এই সময়গুলো যেহেতু আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহর প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়াহজারুল গীবাতা
فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام واحذروا الغيبة তোমরা পরোক্ষভাবে গীবত করিও না, পর নিন্দা করিও না, পরের গীবত করিও না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, যারা গীবত করে তারা হচ্ছে চুগলখোর। ওই চুগলখোরি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ নবী আপনার উম্মতরা এসেছে, আপনি তাদেরকে সুপারিশ করবেন কিনা? তখন আল্লাহর প্রিয় হাবিব কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দেবেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, আমি চুগলখোরদেরকে জান্নাতে প্রবেশ করতে দেব না। কারণ তারা পৃথিবীর মধ্যে চুগলখোরি করেছে। ওই চুগলখোর কাদেরকে বলা হয়? যারা গীবত করে, পরের নিন্দা করে, পরের সমালোচনা করে। আল্লাহর প্রিয় হাবিব তাদেরকে চুগলখোর হিসাবে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে, মিথ্যা অপবাদ থেকে, গীবত থেকে, পরের নিন্দা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন ওয়ামান আ'ানা যালিমান আলা মাজলুমিন ওয়ালাম বিশাইতিন কামিলিন, আর যে ব্যক্তি জুলুমকারীকে প্রশ্রয় দেবে, যে ব্যক্তি জুলুমকারীকে সুযোগ দেবে, অত্যাচারকারীকে জুলুম করার জন্য তার সাথে যে তাল মিলাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। এবং ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন খবরের মধ্যে তার এমনভাবে যে আযাব শুরু হবে, যে আযাবটা সে কন্ট্রোল করতে পারবে না। সে বলবে আমি পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী ছিলাম, তার কারণে ওনার পক্ষে নিয়েছি, ওনার থেকে আমি কিছু খাওয়ার জন্য, আমার রিজিক উৎপাদন করার জন্য আমি ওনার পক্ষে নিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে পৃথিবীর মধ্যে আমি তোমাকে জমিন দিলাম, এত সুন্দর আসমানের নিচে এত সুন্দর করে একটা জমিন দিলাম, যে জমিন থেকে তুমি রিজিক উৎপাদন করবা। তুমি যে জালিমের পক্ষ হয়ে এই জুলুমকারীকে তুমি পক্ষ নিয়েছ, আজকে এই জালিমের পক্ষ নেওয়ার কারণে তোমার শাস্তি হবে, খবর আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জালিমের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জালিমের পক্ষ না নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মায়া করেন। এই জন্য আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে, সমস্ত কিছু পরামর্শ দিয়ে একমাত্র আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমাদের প্রিয় হাবিবের চেষ্টা ছিল। কারণ পৃথিবীর মধ্যে যখন আমাদের কোনো ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, কোনো খারাপ কাজে যাই, আমরা ছেলে মেয়েদেরকে খুবই চেষ্টা করি ভালো উপদেশ দেওয়ার জন্য, ভালো কাজে যাওয়ার জন্য, ভালো পথে হাঁটার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন, পৃথিবীর মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন একমাত্র আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। ওমান কাতাবা শাহাদাতান ফাহুয়া কাশাহিদুন, আর যে ব্যক্তি কোনো মিথ্যা সাক্ষ্য দেবে, সেই সাক্ষ্য গোপনে হোক প্রকাশ্য হোক, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেবে, আমরা অনেক বিচারের মধ্যে সালিশের মধ্যে গিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দিই, কিছু টাকা খেয়ে সাক্ষ্য দিই, ওই দোষটা আমি চোখে দেখি নাই, তারপরে অল্প টাকার জন্য আমি ওখানে গিয়ে সাক্ষ্য দিই, দোষটা আমি দেখেছি, এভাবে হয়েছে। তাদের মিথ্যা সাক্ষ্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিহ্বাগুলো, তাদের কাল কিয়ামতের ময়দানের মধ্যে আগুনের কেসে দিয়ে কাটবে তাদের জিহ্বাগুলো। এই মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর, এত কষ্টদায়ক আযাব হবে, যেটা পৃথিবীর মধ্যে আমরা দেখিও না দেখার মতো করে থাকি। কারণ আমরা যখন অতিরিক্ত পাপের মধ্যে যখন জড়িত যাই, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়, সাংসারিকভাবে অসুস্থতা চলে, সাংসারিক দাম্পত্য কোনো সুখী থাকে না। এটা কিসের কারণে? এই পাপগুলো, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো আমাদের হাতের খামায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা অপবাদ থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আ'আদাল্লাহু ফি জাহান্নামা আশকারান আশকারা মাকামিহিন, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পৃথিবীর মধ্যে
আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই, রাসূলকে সন্তুষ্ট করতে পারে নাই, আল্লাহর নসিহতগুলো শুনে নাই, রাসূলের আদর্শ মেনে চলে নাই, রাসূল যেভাবে চলার জন্য বলেছে সেভাবে চলে নাই, যার শরীরে, যার পরিবারে, যার জীবনে রাসূলের আদর্শ ছিল না, তার জন্য হচ্ছে এই কঠিন শাস্তি, কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রসুলের আদর্শ, রসুলকে অনুকরার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই জগতে, এই পৃথিবীতে, এই দুনিয়ার মধ্যে যত কিছু পাঠিয়েছি সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, কারো শক্তি থাকবে না, কারো অধিকার থাকবে না, কারো রাজা বাদশাহী পৃথিবীর মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে না, সমস্ত কিছু হচ্ছে অস্থায়ী। এরপর ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া, প্রভু ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া নষ্ট হয়ে যাবে, সবাইকে দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন ইনসান, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন, এই ইনসান, পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি এত কিছু সৃষ্টি করলাম, এত কিছু পাঠালাম তোমাদের জন্য, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা বলে সাব্যস্ত করবা। তাহলে আমাদের মিথ্যা বলার, মিথ্যা সাব্যস্ত করার, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নাই। সুস্থ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, অসুস্থ দেওয়ার ক্ষমতাও একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার রূপে, অল্প দিনের জন্য পরীক্ষার জন্য পাঠিয়েছে, ইবাদতের জন্য পাঠিয়েছে, কাউকে হত্যা করার জন্য পাঠাই নাই, কারো প্রতি জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন আল্লাহকে খুশি করার জন্য। তো আমরা 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে আমরা আদায় করতে না পারি, অন্তরপক্ষে আমরা 2 ওয়াক্ত নামাজও আসতে পারি। সকালবেলা সবাই ঘুমিয়ে থাকি, এশারের সময় সবাই কেউ দোকানে বসে, কেউ বাড়িতে বসে আড্ডা দিয়ে সময় কাটায়, ওই সময়তে আমরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজগুলো আদায় করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।